ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনস ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে আপনারা যারা দূর দূরান্ত থেকে সকাল থেকে এসে বসে আছেন সবাইকে ফোরামের পক্ষ থেকে নমস্কার জানিয়ে দু একটা কথা বলছি এবং যে সমস্ত প্রশ্ন উঠেছিল তার উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। প্রথমত এই বলে নিই, এটা আমাদের মিতানবাবু করলে মনে হচ্ছে ভালো হতো, তো উনি তো আমাকে ঠেলে দিলেন, তাও আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রথমত আমি বলবো যেগুলো আমার ক্ষোভের কথা যেগুলো আমি বলতে চাইছি, যে আমরা এখানে এসেছি সবাই লিডার, আমরা কেউ ছাত্র নই। যখনই আমরা কোনো কিছু স্পিচ দেব, বক্তৃতা দেব, তখন সেই ইতিহাসগুলো আলোচনা হবে কেন? একটা টাইমে একটা সেশন ছিল রিপোর্টিং, কোথায় কি হয়েছে তার রিপোর্টিং হবে। নেক্সট হচ্ছে কোর্স অফ অ্যাকশন কী হবে সেটা নিয়ে আলোচনা। তা না করে সেটা অনেক রকম বলে গেল। শেষ পর্যন্ত আপনারা যারা বসে আছেন আপনারা কি কিছু মালুম করতে পারলেন কি সিদ্ধান্ত হলো, কি সিদ্ধান্ত উঠে এলো? আমরা কি সেটা কেউ আমরা বলতে পারবো? আলোচনা হলো সকাল থেকে, কিন্তু সিদ্ধান্ত কিছু এলো না। আরেকটা যেটা আমার খারাপ লাগছে, যেটা অনেকে ফোরামকে সমালোচনা করছে বা কোনো একটা বড় অর্গানাইজেশনকে সমালোচনা করছে, কিন্তু আমার লেকচার হয়ে গেল, আমি ব্যাগ নিয়ে চলে গেলাম। এরপর পরবর্তীকালে যে জিনিসগুলো আলোচনা হচ্ছে সেগুলো কারো মাথায় নাই, তখন আবার জিজ্ঞাসা করছে এই সিদ্ধান্তটা কখন হলো, এইটা কখন হলো? দেখুন, যারা লিডার হবেন, জনগণ যারা শুনতে এসছেন তারা চলে যেতে পারেন। যারা লিডার হবেন তাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকা দরকার এবং কী সিদ্ধান্ত হচ্ছে সেটা জানা দরকার। না হলে লিডারই শেষকালে প্রশ্ন তুলবে কি আলোচনা হলো। এগুলো আমি খুব ভিতর থেকে বলছি, এবং ভিতর থেকে বলছি এত লোকে আলোচনা করলেন, মূল সমস্যাটা কি, মূল তার সমাধান কি, সেটা রাস্তাটা কেউ দেখালেন না। তো প্রথমে যে প্রশ্নগুলো এসছে সেটাই দু একটা আগে কথা বলি। আমাদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে একজন বলেছিলেন যে এই আমাদের যে ফোরামকে রেজিস্ট্রেশন করা যাবে না কেন। এটার উত্তরটা আমি ক্লিয়ার বলে দিচ্ছি। আমাদের এই ফোরামকে রেজিস্ট্রেশন করা যাবে না এই কারণে, ফোরাম একটা হচ্ছে সংযুক্ত মঞ্চ। এটাকে যদি আমরা রেজিস্টার করি তাহলে আমাদের যে নিজস্ব যে ইয়েগুলো আছে, এন্টিটিগুলো আছে, নিজস্ব যে পরিচিতি আছে সেটা হারিয়ে যাবে। ভারত জাকাত মাঝি পারগানা মহল আদিবাসী সাঁওতালদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত ঘটনাগুলো ঘটবে সেটা নিয়ে লড়াই করবে। তাতে শিক্ষা আছে, বিবাহ বাপলা যেগুলো অসুবিধা আছে সেগুলো। আমাদের যে মুন্ডা ভাইরা আছে তাদের ভাষা নিয়ে আন্দোলন করছে, আরও তাদের নিজস্ব ইয়ে নিয়ে আলোচনা করছে, আন্দোলন করছে। আমাদের যে কল্যাণ সমিতি সে পিন পয়েন্টটাকে হিট করছে একটা নির্দিষ্ট জায়গায়, ফেক এসটি এবং কুর্মী। তো আমরা যদি এটাকে ইয়ে করে দিই, রেজিস্টার করে দিই, তখন আমাদের যে নিজস্ব ইস্যুগুলো এটা নিয়ে টানাটানি হবে, কোন ইস্যুটাকে আগাবো, কোনটাকে পেছাবো, কোনটাকে ধরবো, কোনটাকে ধরবো না, এই সমস্যা আসবে। তো আমাদের এখন ফোরামটার একটাই কাজ, সমস্ত আদিবাসী যে 40টি জনজাতি আছে তাদের যে কমন ইস্যু, সেই কমন ইস্যু নিয়ে ফোরাম লড়াই করবে এবং এটাতে পারতপক্ষে সমস্ত জাতি গোষ্ঠী জনগোষ্ঠীর লোকগুলোকে আমরা এটা নিয়ে আসবো। একজন তো প্রশ্ন তুললেন, নামটা বলছি না, যে আমার ফোরামে মাত্র 44টি সংগঠন আছে, কিন্তু মাত্র 9 জন জনগোষ্ঠী কেন? কোশ্চেনটা ভালো। দেখুন, আমাদের বাড়িতে আগুন লেগেছে, এখন অন্যান্য জাতি গোষ্ঠীকে যদি ডেকে নিয়ে আসি, আয় বাবা আমার ঘর, আমাদের আদিবাসীদের ঘরে আগুন লেগেছে, তারপরে আমরা ফোরাম তৈরি করব, এটা তো হতে পারে না। যারা স্বেচ্ছায় আসছে, যারা বুঝতে পারছে সমস্যাটা কি, কিভাবে আমরা লড়াই করব, যে সমস্ত জনগোষ্ঠী আসছে এখন ফোরামটা তাদেরকে নিয়ে চলুক। সাথে সাথে যে সমস্ত জনগোষ্ঠী 40টি জনগোষ্ঠী 40টির মধ্যে 9টা এসে বাকি যে জনগোষ্ঠীগুলো আসেনি, আমরা ধীরে ধীরে তাদের কাছে পৌঁছাবো এবং তাদেরকে নিয়ে আসবো, এইটাই হবে আমাদের লক্ষ্য। আরেকটা কোশ্চেন এলো, সেটা হচ্ছে আদিবাসী সোশিও এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধর্ম নিয়ে আলোচনা করা যাবে না কেন, যেটা এখানে আমাদের ওইখানে উচ্চারণ হয়েছিল, ব্রডকাস্ট হয়েছিল যে এটা ধর্ম নিয়ে আলোচনা হবে না ফোরামের পক্ষ থেকে। তো উনি বলছেন ধর্ম নিয়ে আলোচনা হবে না কেন। দেখুন, ধর্ম এমন একটা সেন্সিটিভ জিনিস, এবং এই মুহূর্তে গোটা ভারতবর্ষে সারি এবং সারনা, পার্টিকুলার আমি বলে দিচ্ছি, সারি এবং সারনা নিয়ে যেভাবে লড়াই হচ্ছে, এই মুহূর্তে যদি আমরা এই ফোরামের মধ্যে ওটাকে আলোচ্য সূচির মধ্যে আনি তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আমাদের যে মূল লড়াই, আদিবাসীদের যে অধিকার নিয়ে যে লড়াই, সেই লড়াই থেকে আমরা পিছিয়ে যাব।
তবে হ্যাঁ, ধর্ম নিয়েও আলোচনা করার একটা স্কোপ আছে। সেটা যতক্ষণ পর্যন্ত মজবুত ফোরাম না তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আলোচনা করা যাবে না। এই মুহূর্তে ধর্মটাকে আমরা পেছনে রাখবো। এটা নিয়ে আরও ফোরাম যখন গঠিত হবে, ফোরামের মধ্যে আলোচনা হবে, তখন ওটা নিয়ে সিদ্ধান্ত হবে। একজন ভালো প্রস্তাব দিয়েছিলেন, নির্বাচনে অংশগ্রহণকারী যে সমস্ত ফেক মাহাতোরা, ফেক এসটি মাহাতোরা এই মানে যারা এসটি ইয়েতে দাঁড়াচ্ছে তাদের এগেনস্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া যায় কিনা, এবং মাহাতোরা যে সমস্ত জায়গায় চাকরি করতে গিয়ে তাদের খারিজ হয়ে গেছে ওই ইভিডেন্স দেখিয়ে যারা মানে জনপ্রতিনিধিত্ব আইনের যে সুযোগ সুবিধাগুলো নিচ্ছে ওইটা আমরা কেস করে আমরা উদ্ধার করতে পারবো কিনা, এটা কিন্তু ফোরামকে আমি করছি যেন ওনারা নোট ডাউন করুন। এই পয়েন্টটা নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব। আর একজন বললেন, লক্ষ্মীবাবুর নামটাই বলছি, উনি এমনভাবে বললেন মানে ভারত জাকাত মাঝিব পারগানা মহল, তার স্টেটে পারগানা আছে, যোগ পারগানা আছে, ওটা তাদের গঠনতন্ত্র, ওইগুলো নিয়ে আমরা আলোচনা করব কেন? এই জিনিসটা আমার মাথায় ঢুকছে না। আমরা আলোচনা করব ফোরাম নিয়ে, কোন সংগঠনের কী গঠনতন্ত্র সেইগুলো নিয়ে কেন আলোচনা করতে যাব? এবং ওই বারবার এই জিনিসটা বলছে নটিমাত্র আদিবাসী সংগঠন। আমি তো বলছি নটিমাত্র আদিবাসী সংগঠন না, সমস্ত আদিবাসী সংগঠনকে আমরা নিয়ে আসবো ওই লড়াইটা। আমরা এটা একটা দীর্ঘমেয়াদী লড়াই। দেখুন, আমরা 27 তারিখে ফোরাম গঠন করেছি, 8 তারিখে বন্ধ রেখেছি। ওইখানে দুটো মাত্র সিদ্ধান্ত হয়েছিল। অনেকে ফ্ল্যাগ ফেস্টুন এটা নিয়ে কথা বলছিলেন, সময় ছিল না। 27 তারিখে সিদ্ধান্ত হলো আমাদের একটা গ্রুপ তৈরি হবে, আর একটা হচ্ছে 8 তারিখে বন্ধ রাখবো। আর একটা সিদ্ধান্ত হলো যেহেতু সময় কম আছে তো ভারত জাকাত মাঝিব পারগানা মহল ওরাই যেহেতু এটার আহ্বায়ক ছিল, ওটা ফোরামের গঠন করার আহ্বায়ক ছিল, তাদের প্যাডেই কাজ চলবে। কতদিন পর্যন্ত? 8 তারিখ পর্যন্ত। 8 তারিখের বন্ধ হয়ে গেলে তারপর আলোচনা করে যা কিছু করার করণীয় সেটা করব। আর যেটা যে এই প্রশ্নটা অনেকবার আসছে যে আমরা বন্ধ করতে গিয়ে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে, অনেকে কেস খেয়েছেন, অনেকে। আমি বারবার একটা জিনিস যেটা আমি ট্রেস করতে চাইছি, জোর দিতে চাইছি আপনার ফোরামের পক্ষ থেকে, আমাদের সুনির্দিষ্টভাবে বলা ছিল কোথাও জোর প্রয়োগ করে বন্ধ করবেন না। আমরা বন্ধ রেখেছি, রাস্তায় দাঁড়িয়েছি, সেটা পিকেটিং। তো কাউকে জোরপূর্বক মানে দৈহিক বল প্রয়োগ করার দরকার নেই। তো বিভিন্ন জায়গায় এই যে র্যালির কথা উঠছে, যে অমুক জায়গায় র্যালি করলো, করলো, এগুলো ঠিক না। শুধু তাই নয়, যে ঘটনাটা ঘটেছে ওটা মানে খুব মাইনর একটা জিনিস, সেটাকে এমনভাবে করে দিল, সেটা কেস কাবাডি দিল। ঠিক আছে, কেস কাবাডি। এরপর যেটা সিদ্ধান্ত ছিল যে আপনাদের যে সমস্ত যাদের কেস হয়েছে, যারা কেস খেয়েছেন, আপনারা যোগাযোগ করুন। আমাদের লয়ার আছে, হাইকোর্টে লয়ার আছে। তো হাইকোর্টে লয়ার আছে, আমরা আমাদের যেহেতু ফোরামেরই লোক, সে কম পয়সা করে দেবে। সে দরকার বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে তার মরম আছে, সে তাকে বুঝিয়ে সে কম পয়সা করতে পারবো। কিন্তু সমস্যাটা হচ্ছে যারা কেস খেলেন তারা কিন্তু সামনে কেউ এলেন না। শুনছি 30,000 টাকা করে জমা দিয়ে নিজেরা করছেন, মানে নিজের দায়িত্বে ওনারা বেল পাওয়ার চেষ্টা করছেন। যাই হোক না কেন, আপনারা যদি নিজেরাই চেষ্টা করেন তাহলে তার কিছু বলার নেই। আর যদি আপনাদের কারো মনে যদি দুঃখ থাকে যে আমি ফোরামের জন্য আমি লড়াই করতে গেলাম, আমি আমার কেস খেলাম, আমি চাকরি করি, আমার চাকরি যেতে পারে, তো তাদের উচিত হচ্ছে এগিয়ে আসা। আমি বারবার আমি বলেছি, মিতানবাবুও বলেছেন যে আপনারা ফোন নাম্বার দেন, যাদের আইসির ফোন নাম্বার দেন, যিনি ইনভেস্টিগেশন করছেন তার ফোন নাম্বার দেন, এবং প্রেস ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্টের আপনার ফোন নাম্বার দেন। আমরা এখান থেকে আলোচনা করছি, দরকার প্রয়োজন হলে যাওয়া হবে। কিন্তু সে আমরা আলোচনা করার স্কোপই পেলাম নি। অথচ শুনছি যে মানে এত বড় ঘটনা ঘটে গেল, এই যে ফোরাম থেকে কেউ আমরা দাঁড়াচ্ছি না, এটা কেউ দাঁড়াচ্ছি না, এই অভিযোগগুলো ঠিক না। আমরা দাঁড়াতে চাই, কিন্তু তার অপরচুনিটির সুযোগটা আমাদেরকে তৈরি করে দিতে হবে। তো এইগুলো হলো। তারপরে আর কি আছে, আরেকজন শেষে যিনি বললেন দিসম আদিবাসী গাঁওতা, যাই কোন কথাগুলো ভালোই বলেছেন, খারাপ কিছু বলেননি। তবু যেটা বলার যে প্যাড কেন হয়নি, শুনুন, একজন বক্তা বলে গেছেন এই সংগঠনের আয়ু মানে যেটা ছিল বয়সটা মাত্র এখনো 1 মাস পূর্ণ হয়নি। আমরা যে আদিবাসী, শুধু আদিবাসী নয়, আদিবাসী হলে ভালো শোনায়, আমরা যে উপজাতি, ও অন্যান্যরা যে আমাদেরকে উপজাতি বলে খারাপ বলে না। এই কারণেই এত বড় একটা আলোচনা কোনো সিদ্ধান্ত না নিয়ে হুটহাট করে আমরা চলে গেলাম।
আজকে যে আলোচনা হলো কি কি সিদ্ধান্ত আমরা নেব এটা নিয়ে আলোচনা করা উচিত ছিল। আজকে প্যাডের আলোচনা হওয়ার কথা ছিল, ফ্লেক্স কি হবে, ঝান্ডা কি হবে, এগুলো নিয়ে আলোচনা করার কথা ছিল। তো আমি যে সাজেশনটা আমি দিতে চাইছি, এত কিছু আলোচনা করার পর যে ইয়েটা সাজেশনটা দেওয়া দরকার ছিল, তৈরি করার যে ইয়েটা সূচিমুখ তৈরি করা, এটা কিন্তু আমরা আজ করতে পারলাম নি। সেটা হয়তো সম্ভবত আবার গুগল মিটে হবে না, যারা এখনও আছেন তাদের মধ্যে থেকে হবে, আমি ঠিক বুঝে উঠতে পারছি না। তো গোটা কয়েক ঘোষণা বোধহয় বিতানবাবু করবেন। আমি যতগুলো প্রশ্ন লিখে রেখেছিলাম সবগুলোর প্রায় উত্তর দিয়েছি মনে হচ্ছে। তবে আবার বলছি, এটা এই সংগঠনের বয়স মাত্র 1 মাসও হয়নি। আপনারা যেখানে বিভিন্ন জায়গায় অবরোধ করতে গিয়ে যে কোঅর্ডিনেশন কমিটি তৈরি করার কথা ছিল, সেই কোঅর্ডিনেশন কমিটিগুলো ঠিকঠাক ফাংশন করেনি। এটার জন্য অনেকের দুঃখ আছে। অনেকে হয়তো বড় সংগঠন ছোট সংগঠনকে পাত্তা দেয়নি, দাদাগিরি করেছে। এটা এখন এই মুহূর্তে হতে পারে। তো নেক্সট কোর্স অফ অ্যাকশানে আমরা এখন আবার সময় পাচ্ছি। জোহার গে হড় তেম লাই কেদা জোহার গে আর ইনাতে হড় থেকে জোহারাম কেন। উনি যে জিনিসটা বলতে চাইছেন যে 8 তারিখে আমরা যে বন্ধটা করলাম তাতে আমাদের ফায়দাটা আলটিমেটলি কী হলো। দেখুন, এই লড়াইগুলো দীর্ঘমেয়াদী লড়াই। ওটা একটা লড়াইয়ে নামার সঙ্গে সঙ্গে রেজাল্ট পাওয়া যাবে সেরকম ঘটনা নয়। কুর্মীরা আন্দোলন করছিল, এমন ব্যাপক আন্দোলনটাকে তুলেছিল, এমন তুঙ্গে নিয়ে গেছিল, পুরো মিডিয়া তাদেরকে হাইলাইটস করছিল, মানে বিরাট একটা টেম্পো তুলে দিয়েছিল। আমরা 8 তারিখের লড়াই দেওয়ার পর সেই তাদের হাইকটা, প্রচারের হাইকটা কমে গেছে। এটা আপনারা লক্ষ্য করে রাখবেন। গভর্নমেন্টকে একটা আমরা খবর দিলাম, সিআরআই রিপোর্ট কোনো মতে পরিবর্তন না, খুশি মতো পরিবর্তন করে পাঠানো যাবে না। এখনও গভর্নমেন্ট সিআরআই রিপোর্ট পাঠায়নি। আমরা যদি কোনো কিছু না করতাম, ভোটের আগে কর্মীদেরকে খুশি করার জন্য সিআরআই রিপোর্ট হয়তো পরিবর্তন করে তাদের পেপারে পাঠাতে পারত। আমরা পাল্টা লড়াই দিলাম বলে এখনও সেটা পাঠায়নি। এটা কম অ্যাচিভমেন্টের কথা নয়। সরকারকে, ভারত সরকার এবং পশ্চিমবাংলা সরকারকে আমরা জানিয়ে দিলাম, আদিবাসীরা ঘুমাচ্ছে না, ওদেরও যদি আতে যদি ঘা লাগে ওরাও পাল্টা লড়াইয়ে যাবে। তাতে যদি মণিপুর হবে, আমরা আমাদের অধিকার ছাড়ব না। এবং পরবর্তী যে লড়াইটা আমি বললাম, একটা লড়াই হবে রাজ্য সরকারের এগেনস্টে, প্রয়োজন হলে ওটা ঠিক করা হবে, ডিএম ডেপুটেশন হবে, কি কলকাতা অভিযান হবে, নবান্ন অভিযান হবে, কি হবে আমাদের নেতৃত্বরা সিদ্ধান্ত করবেন। এটা পরবর্তী আমাদের কার্যক্রম। আর একটা ইয়ে হবে সেন্ট্রাল গভর্নমেন্টের এগেনস্টে, সেটা হচ্ছে রেল এবং রাস্তা অবরোধ হবে। কর্মীরা যদি সেপ্টেম্বরের 20 তারিখও করে, আমরা সেপ্টেম্বর অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যে আমরা করব। এটা এখন আপাতত এই সিদ্ধান্তটা টানা হয়ে থাকছে। আর আরও যে একটা সিদ্ধান্ত হয়তো আমি ঠিক মনে করতে পারছি না, আমাদের মিতানবাবু হয়তো বলবেন, ওনাকে অনুরোধ করছি, আপনি কোনো কিছু হয়তো থাকলে আপনি। ভারতের মতো সংগঠন করব, অধিকার আমরা আদায় করতে যাব, আর ইয়েকে শুধু পশ্চিমবাংলা নিয়ে পড়ে থাকবো, সেটা করলে হবে না। আমি তো দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড, উড়িষ্যা ইয়েকে ওরা সবাই তাকিয়ে আছে, বেঙ্গল কি করছে। বেঙ্গল যদি জেগে ওঠে, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড, অটোমেটিক আমার সংগঠন তৈরি হবে। আমি আশাবাদী। গুগল মিটের মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে কোথায় কিভাবে আমরা লড়াইটা জারি করব। সবাইকে নমস্কার জানিয়ে, আমার বক্তব্যটা একটু বড় হয়ে গেল, তাও আমি মাপ চেয়ে নিচ্ছি, সকলের কাছে মাপ চেয়ে নিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, সালাম। Thanks for watching. Hope you like the video. If you like the video, please like it and subscribe to the channel. Comment even if it's small. If you want to help us, click on the join button. And please share the video with your friends. Take care. Okay, bye bye. See you again soon in a new video like this.